হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফ। অদিতি লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আমিও বন্ধুরা ভালো আছি। তো আজকে এই যে সকাল সকাল উঠে সান্দান হয়ে গেছে, সান্দান হয়ে যে ঠাকুর পুজো করে রেডি হচ্ছি। তো কোথায় যাব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে, আপনারা সবাই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে আরেকটা বিশেষ দিনও আছে বন্ধুরা। তো আজকে হচ্ছে কিন্তু ভাইফোঁটা। তো আজকে আমার অফিস না ছুটি নেই, কারণ আমি কালী পুজোর আগের দিন শনিবারে আমার এক্সামের জন্য ছুটি নিয়েছিলাম। সেজন্য আজকে আর ছুটির কথা আমি বলতেই পারিনি অফিসে। তাই ভাবছি একটু সকাল সকাল গিয়ে আর বোনজি আমার ছেলেকে ফোঁটা দিয়ে দিলে আমি ফিরে এসে ডিউটি করব। তো সেই প্রিপারেশন নিয়েই রেডি হচ্ছি। তাও দেখতে দেখতে কোথা থেকে 10টা বেজে গেছে। ওদের বাড়িতে যাব, গিয়ে ফোঁটা নিয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম সেকেন্ড হাফে এসে অফিস জয়েন করব। তো দেখা যাক কি হয়। এত কিছু তো প্ল্যানিং করে রেখেছি, কতটা কি হতে পারে। আর আমার দাদাদের বললাম না, গত বছর ডাকিনি, ওই রকম সমস্যা হয়েছিল কিছু। তো এবছর আমার হাজব্যান্ডকে দিয়ে আমি বলিয়েছি বা ডেকেছি, ছোটদাকেও ডেকেছি, মেজদাকেও ডেকেছি। তো ছোটদা আসবে বলেছিল, তো কোনো ঠিক নেই। তাও আমি বেরিয়ে যাচ্ছি, কারণ ওদের কোনো ঠিক থাকে না, ওরা আসবে বলে তাও আসে না। তো সেই জন্য আমি আগে আমার ছেলের কাজটাই সারতে আগে বেরিয়ে পড়েছি। তো ছেলে এসেছে গিয়ে শুক্রবারে এসেছে। তো শনিবার আমার এক্সাম ছিল, রবিবার কালী পুজো। তো এই করে কটা দিন আছে। তো ভাইফোঁটা নিয়ে তারপরে আবার চলে যাবে। ওকে কাল পরশুর দিকে দিয়ে আসতে হবে। আর আজকে এত রোদ, ঝলমলে আকাশ, প্রকৃতিটা কি দারুণ লাগছে বলুন। আমার চারপাশে সবুজ আর সবুজ, মানে মানে বেরোলেই মনটা ঠিক ভরে যায়। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। হাই, আমরা টুম্পার বাড়ি এসে গেছি। দিদুন আমাদের ঘরে আসছে, বল। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া হবে আজকে। তোমরা সবাই চলে এসো। তো বরাবরের মতো দিদি আমাকে সকাল সকাল লাগে, কিন্তু আমার ওই যে সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করতে, চুলে শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়ে আসতে আসতে তো অনেকটাই সময় লেগে গেল। তো এসে দেখি মা আর দিদি মিলে সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়েছে। তো টিফিন থেকে জলখাবার থেকে সব কিছু হয়ে গেছে, রান্নাও প্রায় শেষের পথে, মনে হচ্ছে একটা আইটেম বাকি আছে। তো ওটাই এখন রান্না হবে, বাকি সব কিছু হয়ে গেছে। চলুন কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা টুম্পার বাড়িতে এসে গেছি 11টার সময়। এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুগনি মুড়ি, এখনো খাওয়ার প্লেট সাজানো হয়ে আছে, লুচি, কি আছে, সিমই, ফল, হ্যাঁ, এগুলো এখনো খাওয়া হয়নি। হ্যাঁ, খাওয়া হবে, ফটার পরে খাওয়া হবে। খিদে পাচ্ছিল বলে আগে টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে ওইগুলো আবার খাওয়া হবে। কেমন কেমন বলো, আজকের ভিডিওটা সুন্দর হবে, তোমরা সবাই দেখতে থাকো। বল বল, আজকের ভিডিওটা সুন্দর হবে, তোমরা সবাই দেখবে। হ্যাঁ, আর কি করতে হবে, লাইক করতে হবে। বলে লাইক করে দেবে ভিডিও আর শেয়ার করে দেবে। তো বন্ধুরা, আমি তো সব সময় খাওয়ার সময়ই আসি, কাজের সময় নেই। চলুন উপরে গিয়ে দেখি দিদি আর মা মিলে কি করছে। তো এই যে দিদি আর মা মিলে এসে দেখলাম যে ফ্রায়েড রাইস বানাচ্ছে। রাইসটা ঢেলে নিয়ে গরম গরম সব কিছু মাখানো হচ্ছে, সবজি থেকে ঘি থেকে যা দেওয়া হয়। এবারে চলুন নিচে গিয়ে কী হয় দেখি। তো এই যে ভাইফোঁটার বরণ ডালা সাজানো হয়ে গেছে, বরণ থালা, এখানে মালা, ঘুমসি, ধান, দুর্ব, প্রদীপ জ্বালানো হয়ে গেছে। তার সঙ্গে ঘি আর একটু নেওয়া হয়েছে দই, তো যা দিয়ে ফোঁটা দেওয়া হবে ছেলেকে। তো একটা অসুবিধা হয়ে গেছে যে বঞ্জি হঠাৎ করে বঞ্জি মানে যেটা মেয়েদের সমস্যা হয়, তো হয়ে গেছে, ওই জন্য বঞ্জি আর ফোঁটা দিতে পারছে না। সেই জন্য মা বলে আমি দিয়ে দিই, কেন ফিরে যাবে আমার দাদা ভাই এমনি এমনি খালি কপালে। সেই জন্য মা এই যে বসে গেছে ফোঁটা দিতে। হু হু, বাজাবি তো।
কি জানেন তো, আমরা যতই আধুনিক হই না কেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে যতই সব কিছু নিয়মকানুন পাল্টানোর চেষ্টা করি না কেন, এমন কিছু কিছু নিয়ম থাকে যেগুলো মন থেকে মানে পাল্টাতে ইচ্ছেও করে না, আর মানে কি বলবো, মনও চায় না। তো সেই রকম কিছু নিয়ম টুকটাক আজও মেনে চলার চেষ্টা করি বা মানে মেনে নিই। তো সবটা সম্ভব হয় না, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো মেনে চলার চেষ্টা করি। আর এদিকে এই যে আমার পুচকি হচ্ছে গিয়ে মানে তার মামাকে যেরকম করছে, সে বলছে আমাকেও ঠিক সেই রকমই করে দাও। তো সেই রকম করেই চলছে আর কি, ওর সঙ্গে মজা হাসি ঠাট্টা। তো এইরকম করে দিনটা মোটামুটি ভালোই কাটলো আর কি। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. তো আমার ছেলের ফোঁটা শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমার বর বসেছে ফোঁটা নিতে। তো বর বসেছে বলতে আমি বসিয়েছি, দিদিকে বললাম ওকে একটু ফোঁটা দিয়ে দিই। কারণ কি বললাম তো, মানে কি বলবো, আর পারিবারিক ব্যাপারই মানে সব কিছুই যেন সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ওর দুজন বোন আছে, তা সত্ত্বেও ওকে কেউ ফোঁটাতে নিমন্ত্রণ করেনি। আজ 2 বছর হয়ে গেল। তো সেই জন্য আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারি, ওর মনটা খারাপই ছিল আজকে। সেই জন্যই দিদিকে বললাম তুই দিয়ে দে। তো তাই এই দিদি দিচ্ছে আর কি। তো যাই হোক, আমার পর কতটা আমার মনের ভাষা বুঝতে পারে আমি জানি না, বাট ওর আমি প্রত্যেকটা সিমটম বুঝতে পারি, প্রত্যেকটা মনের কথা আমি বলে ফেলি। তো সেই জন্যই ওর মনটাকে একটু ঠিক করার জন্য চেষ্টা করলাম, দিদিকে বললাম তুই ফোঁটাটা দিয়ে দে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. এখনকার যুগে দেখছি বন্ধুরা যে সম্পর্কের কোনো আর দাম নেই। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যে দিন দিন কোন জায়গায় যাচ্ছে, মানে কেউ আর সম্পর্ক বাঁচিয়ে রাখার চেষ্টা করছে না। বলে থাকতে হয় থাকুক, না হয় না থাকলে আরও ভালো, মানে এরকম একটা ব্যাপার চলে এসেছে এখনকার দিনে। A few moments later. বাবা যাবে ডাকে, যাবে নি? যাবে নিচে। তো নিচে ফোঁটা দেওয়ার কাজকর্ম মিটে যেতে তারপরে এই যে খাওয়া দাওয়া করে আবার উপরে এই যে চলে এসেছি। তো দিদি চিকেনটা তুলেছে, চিকেন কষাটা। তো নিচে কিছু কাজের জন্য যাওয়ার জন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এদিকে এই যে নাতনি আমার সঙ্গে শুধুই খেলবে, নাচবে। ওর সঙ্গে পাগলের মতো এরকম করতে হবে, তবে ও মানে ঠিক থাকবে, না হলে মানে সারাক্ষণ দুষ্টামি করতে থাকে। তো ওর সঙ্গে একটু খেলা করে নিলাম। তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে যেতে এই যে আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি ছাদে। এই যে আমার পুচকিও দিয়ে খেতে বসেছে। তো অনেক কিছু ভাজাভুজি হয়েছে। তো দিদিকে বললাম কম করে কিছুক্ষণ বানাতে, কিন্তু আমার আসার আগেই যেহেতু সমস্ত রান্না হয়ে গেছিলো, শুধু চিকেনটাই বাকি ছিল। তো অলরেডি অনেক কিছু রান্না করে ফেলেছে। তো এতদিন পরে ভয়েস দিচ্ছি, ভুলে গেছি কী কী রান্না হয়েছিল গাইস। তো ভাজাভুজি অনেকগুলোই করে। আর ওদিকে মা খেয়ে দিয়ে এসে উপরে বসে আছে, আর এদিকে আমাদের খাওয়া চলছে। তো এই যে আমার ছোটদা এখন এসে গেছে। ছোটদাকে বঞ্জির বাড়িতেই ডেকে নিয়েছি, কারণ ওদের তো যাওয়ার ঠিক থাকে না, সেই জন্য আমি চলে আসছিলাম। তারপরে শুনলাম ও আসবে বলে, তো ওকে এখানেই ডেকে নিয়ে এই যে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে মানে একটু রেস্ট নিতে শুয়ে পড়েছিলাম। ও ঢুকেছে 2:30টার সময়। তারপরে আসতে আমরা আবার উঠে এই যে আবার ওকে ফোঁটা দিচ্ছি। তো ওকে ফোঁটা দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না বলে বন্ধুরা কোনো গিফট কিনে আনিনি। যাই হোক, ওদের গিফটটা তোলা থাকলেও পরে কোনো দিন কিনে দিয়ে দেবো, সেটাই ওকে বলেই দিলাম। আর একটু বেশি করে মেকআপ কর, সিরিয়াল কর। তো আমি যেহেতু ওর থেকে ছোট, সেই জন্য ওকে বললাম তুই আমাকে আশীর্বাদ কর। আর ওই যে আশীর্বাদ করে ওই সমস্ত কথাবার্তা বলতেছি, এই জন্য সবাই হাসতে লেগে গেছে আর কি। তো আমার ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরে দিদি এইবার ওকে দিয়ে দিচ্ছে। তো আমাদের 5 ভাই বোন, 5 ভাই বোনের মধ্যে দিদি সবার বড়, মাঝখানে 3 দাদা, তারপরে আমি সবার ছোট বোন। মিষ্টি খাবো, আমি ভাত খেয়েছি, এখনো ভাত খেয়েছি, হাফ হাফ করে নেলে
একটু হলে খা, মেকআপ খারাপ হবে না এটা। কাপ করার সময় একাই হুম। তোনে কাই যাবি খেয়ে তো লিছু তাড়াহুড়া করছু কেন? মোর কাজ ভরে আছে। তো আমার দাদাদের সব সময় তাড়াহুড়ো, আমাদের বাড়িতে আসলে কেন আমাদের যে কোনো আত্মীয় বাড়িতে গেলে ওদের তাড়া থাকে, ওরা যায় ফোঁটা নেয় চলে আসে, তো খাওয়ার সময়টুকুও পায় না। 6.5 hours later. তো ছোটকে ফোঁটা দেওয়ার পরে ও চলে আসছিল, কিছু খায়নি, টুকটাক অল্প একটু খেয়েছিল, ভাত টাত কিছু খায়নি। তো তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে এই যে আবার এলাম মেজদার বাড়িতে। প্রায় 2 বছর পরে মেজদার বাড়িতে আমি পা দিলাম, একটা অশান্তির কারণে, একটা ঝামেলার কারণে, মনের দুঃখ কষ্ট নিয়ে। এতদিন আমি যাতায়াত করিনি বলতে মায়ের কাছেই যাই প্রায়ই, মাসে 2-3 বার, কিন্তু ওদের কারোর বাড়িতেই আমি যেতাম না বা যাইনি। তো এবছর মেজদা অনেক কান্নাকাটি করতে তো এসেছি। তো গত বছরও ফোঁটা দিইনি, ডেকেছিলাম ও আসেনি, তো আমি গিয়ে আর ফোঁটা দিইনি। তো এবছর ওখানে গিয়েছি বলে বাধ্য হয়েই গেলাম আর কি দিতে। তো যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তো অনেক রকম একটা ঝামেলা বলুন, আর মেজদার কান্নাকাটি করেছে বলেই যাওয়া। তো গিয়ে ফোঁটাটা দিয়ে আবার সঙ্গে সঙ্গেই ফিরে চলে এসেছি। তো মাকে নিয়েই আবার দিদি বাড়িতে, মানে বঞ্জির বাড়ি থেকে মাকে নিয়েই গিয়েছি আমি, তুমি চলো, তুমি না গেলে আমরা যাব না। তো এসে ফোঁটা দিয়েছি, আর আজকে আর সেকেন্ড হাফে অফিস যাবো বলে যাওয়াও হলো না। তো সকালে অফিসে স্যারকে মেসেজ করেই এসেছিলাম যে আজকে ছুটি নিতে যাই। তো দেখলাম কোনো নেগেটিভ রিপ্লাই নেই বা কোনো রিপ্লাই করেনি বলে সেই জন্যই আর গেলাম না আর কি, একটু ঢেলে দিয়ে দিলাম। আর এখানে একটু মেজদাকে বকাবকি করছিলাম, কারণ ওর সুগার পেশেন্ট, তো ঠিকঠাক ট্রিটমেন্ট করছে না, শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তাই ওকে দেখে ভীষণ খারাপ লাগছিল, তাই বকাবকি করছিলাম, একটু ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে ভালো থাকতে কি অসুবিধে হয়। তো সেই নিয়ে অনেক বোঝালাম, কি করে দেখা যাক। তারপরে এই যে ছেলেকে এবারে মেজদার মেয়ে ফোঁটা দিচ্ছে, তো প্রায় বছর ফোঁটা দেয়। তো বললাম 2 বছর ঝামেলার কারণে আমিও আসিনি, ওরাও যায়নি, সেই জন্য আর ফোঁটাও দেওয়া হয়নি। তো এসেছি যখন ভাবলাম এবছর তোর মানে বোন বলতে কারোর হাতেই ফোঁটা পড়লো না, বোনজিরও এরকম অসুবিধার জন্য দিতে পারলো না। তো এসে মেজদার মেয়েকে বললাম তুই তাহলে ফোঁটাটা দিয়েই দে, তোর বাড়িতে যখন এসেছে। তো যাই হোক, এই করে আর মেজদার জন্য কিছু টিফিন কিনে এনেছিলাম, কিছু খাওয়ার তো বানানো হয়নি, কারণ আসারই কীরকম মানে সেরকম কিছু প্ল্যান ছিল না, হঠাৎ করে আসা, সেই জন্য একটু টিফিন কিনে এনেই ফোঁটা দিয়েছি, আর কারোর জন্য কোনো কিছুই গিফট কেনা হয়নি। তো পরে দিয়ে দেবো। আর এদিকে দাদা আমাকে একটা শাড়ি দিয়েছে, ওইদিকে দেখুন, ওই যে ছেলের পাশে রাখা আছে, আমি নিতে চাইনি, তো জোর করেই দিয়েছে, তো আমি ওদের জন্য অবশ্যই পরে গিফট কিনে পাঠিয়ে দেবো। আর এদিকে বঞ্জির জন্য কিছু নিয়ে আসা হয়নি, ওকেও বলেছি তোকে পরে কিনে দেবো। তো এভাবেই আজকের দিনটা হাসতে খেলতে সে মানে অনেক দিন পরেও একটা ভালো দিন কাটালাম, অনেক দিন পরে আজকে মন খুলে হাসলাম। যাই হোক, এইটুকুই চাই যে সবাই যেন ভালো থাকে, খুব সুস্থ থাকে, আর হাসি মুখে জীবনটাকে কাটিয়ে দেয়। এইটুকু তো মানুষ জীবন, আর তো কোনো দিনও আমরা পাবো না বলুন। তো মানুষ জীবনটা যতটা সম্ভব সবাইকেই বলবো সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখুন, সম্পর্কগুলোর মধ্যে অনেক বাধা বিঘ্ন, অনেক অশান্তি আসে, তো সবগুলোকে কাটিয়ে যতটাই ভালোভাবে থাকতে পারবেন, বাঁচতে পারবেন, জীবনটা উপভোগ করতে পারবেন, ততটাই ভালো। তো এটাই চাই, এটাই আশা করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।